আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে ছোট একটা খামার যেখানে গবাদি পশু আছে, যেমন হচ্ছে ছাগল আছে, গরু আছে, পাশাপাশি কবুতর আছে এবং সকল ধরনের চিকিৎসা সেবা আমি প্রদান করে থাকি। আপনারা যদি চিকিৎসা সেবা ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো এবং অবশ্যই সুপরামর্শ দিয়ে থাকবো। আজকে আমি একটা ছোট বাচ্চা, যে বাচ্চাগুলো দেখছেন স্ক্রিনে, এই বাচ্চাগুলো দুইটা অতি পাতলা পায়খানা করতেছে। দুইটা বাচ্চা পাতলা পায়খানার জন্য আমি কি ইঞ্জেকশন ব্যবহার করতেছি আপনারা নিশ্চয়ই আগে লক্ষ্য করেছেন, যেটা হচ্ছে আরবোসিন একমি কোম্পানির। আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। চিকিৎসার পাশাপাশি আমি একটা ছোট খামারের আয়োজন করেছি, আপনারা দেখছেন নিশ্চয়ই। এই খামারটি নতুন করেছি। এই সেটটা করতে আমার প্রায় 70,000 টাকা খরচ হয়েছে। তো আশা করছি আপনারা যারা দেখছেন তারা এ ধরনের একটা সেট বানাবেন সর্বপ্রথম। তারপর আপনারা গবাদি পশু মানে খুব বেশি করে না, অল্প করে শুরু করবেন। যদি গরু হয় তো 2টা দিয়ে শুরু করবেন, ছাগল হলে সর্বোচ্চ 2টা থেকে 5টা সর্বোচ্চ আপনি স্টার্ট করুন। আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে। সেজন্য আপনারা ট্রাই করুন ছোট থেকে বড় হওয়ার জন্য। তো আসলে যেটা বলছিলাম, আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখেছেন, মেডিসিনটি কী কী কাজে ব্যবহার করা যায়। তো আমি যেহেতু এটা পাতলা পায়খানার জন্য ইঞ্জেকশনটি ব্যবহার করেছি ছোটো বাচ্চার জন্য, তো আশা করছি কী কী এই ইঞ্জেকশনের কাজ হবে আমি একটু বিস্তারিত বলি, তাহলে বুঝতে পারবেন। আসলে এই ইঞ্জেকশনটি বহুমাত্রিক একটা ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে আপনার পাতলা পায়খানা, অতিরিক্ত জ্বর, অতিরিক্ত ঠান্ডা, যে কোনো সমস্যায় কাটা ফাটার জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং এপিমেরাল ফিভার যেটা 72 ঘন্টা থাকে, এটাতে খুব অতি গুরুত্বপূর্ণ কাজ করে। পাশাপাশি খুরা রোগ, লাম্পির শেষের দিকে, যেহেতু লাম্পি একটি অ্যান্টিভাইরাস রোগ, সেক্ষেত্রে প্রথম দিকে কাজ করে না, শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এবং এটা আরও অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যে ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন না। আসলে যেগুলো মারাত্মক ধরনের রোগ, যেমন পড়ে যাওয়া, ধরেন অন্য সমস্যা, আঘাতজনিত সমস্যার কারণে পচামুনিয়া যেটা বলে, যদি কোনো জায়গায় পচে যায় সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আসলে এই ইঞ্জেকশনটি অতি গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন। আপনারা যারা খামারি ভাই আছেন বা যারা গবাদি পশু পালন করেন তাদেরকে আমি ওই ইঞ্জেকশনটি অবশ্যই সাজেস্ট করব। এটা 3rd জেনারেশন ইঞ্জেকশন। আসলে ইঞ্জেকশনটি খুব গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন। ভিডিওটি যারা এখন পর্যন্ত টেনে টেনে দেখেছেন তারা কিছুই বুঝতে পারবে না। তো আসলে যে কোনো ভিডিও দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি যেখানটা টানছেন হয়তোবা তার মধ্যে অনেক কিছু থেকে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই টানবেন না, পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধাপে ধাপে কে কী বলতেছে এটা বিস্তারিত দেখে অবশ্যই পর্যালোচনা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে বা আমি কিভাবে কাজ করতেছি। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।